আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আপনাদের চ্যানেল ট্রেডিং উইথ আশিকুল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে ওভারঅল মার্কেট নিয়ে কিছু কথা বলবো এবং সাথে আ আ টপ কয়েকটি শেয়ার নিয়েও আলোচনা করব। শর্ট আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন কমেন্টে। এটা আসলে ভিডিও কোয়ালিটি বা টপিক আরো অ এনরিচ করতে আমাকে অনেক হেল্প করে। কারণ আপনারা যেহেতু দর্শক, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আসলে ভিডিওগুলো ক্রিয়েট করার চেষ্টা করি। আ আর অবশ্যই লাইক দিবেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে। দেন আমি বুঝতে পারবো যে আসলে ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন কি করছেন না। আর তো ওভারঅল মার্কেট নিয়ে যদি শুরু করি আমি আলোচনা, তাহলে বলব যে গত দিনের কথা অনুযায়ী বা ডিএসই ইন্ডেক্স নিয়ে আমার যেই লাস্ট ভিডিওটি আপলোড করা ছিল কয়েকদিন আগে, সে অনুযায়ী মার্কেটটা আসলে আমরা দেখছি যে কিছুটা পতনের মধ্য দিয়ে যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে শুরুই হয়েছে হচ্ছে আ মাইনাস 35 পয়েন্ট উম দিয়ে। ইন্ডেক্সটি তার ২৫ পয়েন্ট মাইনাস হয়েছে। আ টোটাল ট্রেড হয়েছে ৳১৩১৭। দেখেন, মাইনাস হয়েছে, ব্যাপারটা যতটা আ ভীতিকর, তার চেয়ে বেশি ভীতিকর ব্যাপার হচ্ছে যে মার্কেটে ভ্যালুটা, যে ট্রেড ভ্যালুটা, সেটা ৳১৩৩৩ কোটি হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটার মানে হচ্ছে যে অনেকে হয়তো শেয়ার কিছু অফলোড করছে। এই কারণেই ভলিউমটা অনেক বেড়ে গিয়েছে। ভ্যালুটা অনেক বেড়ে গিয়েছে। যখন আপনারা দেখবেন যে আ কোনো প্রাইস বা ইন্ডেক্স আ বাড়ার সাথে, সাথে ভলিউম বাড়ছে, দেন তেমন প্রবলেমের কিছু নাই। বাট যখন দেখবেন যে প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম কমছে, দ্যাট মিনস এখানে একটা টুইস্ট থাকতে পারে। আইদার অনেকে শেয়ারটি বিক্রি করতে চাচ্ছে না, অথবা আ বি গ্যামলাররা বা হচ্ছে ইনস্টিটিউট যারা, তারা শেয়ারটি অফলোড করার চেষ্টা করছে। আবার যখন দেখবেন যে শেয়ারের প্রাইস অনেক কমে যাচ্ছে কিন্তু ভলিউম পাচ্ছে না তেমন, দ্যাট মিনস হচ্ছে যে আম শেয়ারটি মানে কেউ বিক্রি করতে চাচ্ছে না ওরকমভাবে। কিন্তু যখন দেখবেন যে প্রাইস কমছে কিন্তু ভলিউম অনেক বেশি হচ্ছে, তখন একটা প্রবলেমের ব্যাপার। কারণ অনেকে হয়তো দেখা যাচ্ছে তখন শেয়ারটি বিক্রি করে দিতে চাচ্ছে। তো এই আ আজকের মার্কেটে যেহেতু ভলিউমটা অনেক বেশি হয়েছে, ধারণা করছি যে পতনটা আরো কয়েকদিন স্থায়ী হবে। আ অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম আমি, ৬,৯২২ পয়েন্টের দিকে হয়তো এটা একটা সাপোর্ট পেতে পারে। তো আমরা ৬,৯৯১ পয়েন্টে আছি। এখনো মার্কেটটা ৭০ পয়েন্টের মতো পড়ার জায়গা রয়েছে। আমি বলেছিলাম ৬,৯২২ থেকে ৬,৮৩৩। দ্যাট মিনস হয়তো ৭০-১০০ পয়েন্ট বা ১৫০ পয়েন্টের মতো কোনো জায়গা, আরো ১৫০ পয়েন্টের মতো নিচের কোনো জায়গা থেকে আমরা মার্কেটের সাপোর্ট পেতে পারি। বাট বলব যে এটা থেকে প্যানিকড হওয়ার কিছু নেই। আপনাদেরকে তো আমি শেয়ারই করলাম যে আপনারা যখন দেখবেন যে শেয়ারের প্রাইস আপনাদের সাপোর্ট লেভেলের নিচে নামছে না, আপনাদের শেয়ারটি বিক্রি করার তেমন কোনো দরকার পড়বে না, মার্কেট যতই পড়ুক না কেন। কিন্তু যদি দেখেন কোনো শেয়ারের সাপোর্ট ভেঙে গিয়েছে, দেন অবশ্যই উচিত হবে আপনাদের শেয়ারটি থেকে বেরিয়ে যাওয়া, স্টপ লস মেনে নিয়ে। আর যারা ক্যাশ হোল্ড করছেন তাদেরকে বলব, আপনারা এই মার্কেটের কিং এখন, রাজা। হ্যাঁ, সহজ বাংলায় যারা ক্যাশ হোল্ড করছেন। কারণ যারা ক্যাশ নিয়ে বসে আছেন তাদেরকে বলব যে তারা অনেক ভালো একটা সোনালী দিনের সামনে অপেক্ষায় আছেন। যখন মার্কেট ঘুরে যাবে তখন আপনারা বাই করবেন। বাই করার সাথে, সাথে ১০, ১৫, ২০% প্রফিট পেয়ে যাবেন। আ এটা আসলে খুবই মানে একটা বেটার পজিশন। এই পজিশনে সবাই থাকতে চায়। সো যারাই ক্যাশ হোল্ড করছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আমার অগ্রিম আ আ অভিনন্দন। ধন্যবাদ না, অগ্রিম অভিনন্দন যে আপনারা হয়তো সামনে অনেক ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন মার্কেট থেকে। আর আমি চেষ্টা করব যে মার্কেট নিয়ে যেই ডিসকাশনটা করছি সেই ডিসকাশনটা নিয়মিত করার জন্য এবং আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার জন্য যখন মার্কেটটা তার পজিশনটা আবার চেঞ্জ করতে পারে।
তো আ একটা ভালো ব্যাপার হচ্ছে যে আমরা আগে থেকে একটা প্ল্যান করে নিয়েছি। আপনারা যারা নিয়মিত ভিউয়ার তারা দেখতে পারেন যে ধারণা অনুযায়ী ৬,৯২২ থেকে আমি ট্রাই করব যে মার্কেটটা বুঝার জন্য যে মার্কেটটা আবার কখন থেকে ঘুরতে পারবে। সো যেহেতু আমি প্ল্যান করে নিয়েছি, আপনারা যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আমাদের জন্য খুব ইজি হবে মার্কেটটা রিড করা। আশা করি সাথেই থাকবেন, দেখবেন, আপনাদের মতামত জানাবেন কেমন হচ্ছে। আ কোনো অপিনিয়ন থাকলে আপনারা জানাতে পারেন। আর ডিফারেন্ট মতামত থাকবেই, সেটাকে আমি সাধুবাদ জানাই। আপনাদের যদি কোনো ডিফারেন্ট অপিনিয়ন থাকে তাহলে জানাবেন লজিক সহ, আ এবং এটা আসলে আমার শেখার ক্ষেত্রে অনেক ভালো হবে আমি মনে করছি। আর এখন যদি আমি আরেকটু ডিসকাস করি হচ্ছে আপনাদের কিছু আ টপ ট্রেডেড শেয়ার নিয়ে, তাহলে আমি বলব যে আপনারা যদি বেক্সিমকো শেয়ারটি একটু খেয়াল করেন, বেক্সিমকো শেয়ারটি থেকে আপনারা দেখতে পারেন আমার এনালাইসিস অনুযায়ী ধারণা করেছিলাম বেক্সিমকো শেয়ারটি হয়তো রেজিস্ট্যান্স এর মধ্যে রয়েছে, ৳১৩৪ র মধ্যে চলে আসতে পারে। তো অনেক ভালো ইপিএস দেওয়ার আ পরেও শেয়ারটি আশানুরূপ মুভ দিতে পারেনি। আজকে ৳১৫.২০ তে ক্লোজ হয়েছে। আ মনে হচ্ছে যে শেয়ারটি হয়তো তার আমাদের কাঙ্ক্ষিত যেই সাপোর্ট লেভেল রয়েছে সেই ৳১৩৪ তে চলে আসতে পারে। আ আ দেন আমি যদি বিএসসি নিয়ে একটু কথা বলি, আ বা বিএসসি শেয়ারটি বর্তমানে ৳১৩৪.২০ য় রয়েছে। আজকে ক্যান্ডেলটা আমি বলব যে ভালো ক্যান্ডেল হয়নি। আ খুবই প্রবলেমেটিক একটা ক্যান্ডেল বলবো। বাট এনিওয়ে নেক্সট ডেতে আপনারা দেখতে পারেন যে ক্যান্ডেলটি নিয়ে কি হয়। আর বলেছিলাম যে ১১০ থেকে ৳১৫ লেভেলে হয়তো সাপোর্ট পাবে। বিএসসি শেয়ারটি ৳১১৬ পর্যন্ত নেমেছিল। দেন সেখান থেকে আবার উপরে উঠে গিয়েছে এবং এই পজিশনটা ৳১৩৪.২০ যেই পজিশনটা, এই পজিশনটা আ প হ্যাঁ, খুবই টাফ একটা পজিশন। আমার কাছে এখনো মনে হচ্ছে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে হয়তো আমরা কিছু নেগেটিভিটি দেখতে পারি সামনে। তো যারা শেয়ারটি থেকে বেরিয়ে যেতে পেরেছেন তারা বলব যে তারা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন যারা বেরিয়ে গিয়েছেন। আর আ কোনো পেনিক দেওয়ার চেষ্টা করছি না। শেয়ারটি হয়তো আরো কিছুদিন সময় দিবে আপনাদেরকে। আ এবং এরকমও হতে পারে শেয়ারটি হয়তো আরো সামনে বাড়তেও পারে। বাট এটাতে আরো আরো ২ সপ্তাহের মতো সময় লাগবে। শেয়ারটির নেক্সট মুভমেন্ট কি হবে সেটা ভালোভাবে বুঝার জন্য। সো যারা ২ সপ্তাহ আটকে থাকতে চান না তারা হয়তো শেয়ারটি থেকে বেরিয়ে যেতে পারেন, নিটিং করতে পারেন। আপনাদের ইচ্ছা। বাট আমি যেহেতু অনেক সেফ থাকতে পছন্দ করি, আমার কাছে এই শেয়ারটি ততটা লুক্রেটিভ মনে হচ্ছে না। এবং দেন যদি আমি কথা বলি পাওয়ার গ্রিড নিয়ে, আ পাওয়ার গ্রিড শেয়ারটি বলেছিলাম যে ৳৬৯ য় হচ্ছে তার স্টপ লস। শেয়ারটি তার স্টপ লস ব্রেক করেছে এবং ব্রেক করে নিচের দিকে চলে এসেছে। একটা ফ্রি ফল হয়েছে। আ সো আ যাদের ছিল তারা হয়তো স্টপ লস নিয়ে নিয়েছেন শেয়ারটি থেকে। এবং যদি আরো বলি যে ওরিয়ন ফার্মা শেয়ারটি নিয়ে যদি কথা বলি, আ ওরিয়ন ফার্মা শেয়ারটি বলেছিলাম মুভমেন্টটা অনেক ভালো মনে হচ্ছে। হয়তো বাড়তে পারে। সো আমাদের আশানুরূপ মুভমেন্ট দেওয়া স্টার্ট করেছে। আ পা আমার যদিও কোনো হোল্ডিং নেই। আ তারপরেও আমি বলব যেহেতু এনালাইসিস করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা। ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং এটা খুব নাইস একটা ট্রেড যারা নিতে পেরেছেন। বাট অ্যা যেহেতু বললাম যে মার্কেটের পজিশনটা ততটা ভালো মনে হচ্ছে না আমার কাছে। এই কারণে আমি অনেক ভালো স্টক হওয়ার পরেও অনেক ট্রেড থেকে নিজেকে বিরত রাখছি এবং এটাই আমার স্ট্রংগেস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, যে আমি চাইলেই অনেক ভালো ট্রেড পাওয়া সত্ত্বেও ওভারঅল মার্কেটের পজিশনটা খারাপ থাকার কারণে আমি আমার নিজেকে ট্রেড থেকে বিরত রাখতে পারছি। সো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু দেখেন মার্কেটটা দেখে তারপরে ডিসিশনটা নেন। কি করবেন সামনে? কিভাবে আপনারা আ একটু ভালো প্রফিট করতে পারবেন। কারণ অনেক সময় বসে থেকেও প্রফিট করা যায় এবং সেটার ব্যাখ্যাটা আমি গতকালকের ভিডিওতে দিয়েছি। যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। তো ওরিয়ন ফার্মা শেয়ারটিও বেশ ভালো করছে দেখলাম। এবং হচ্ছে সাইফ পাওয়ারের কথা যদি বলি, আ সাইফ পাওয়ার শেয়ারটিরও দেখলাম, আমি বলেছিলাম যে এই লেভেলগুলোতে একটা স্টপ লস এর লেভেল রয়েছে। লেভেলটি সেখানে আসেনি এবং খুব সুন্দরভাবে সেই ডাউন ট্রেন্ড লাইন থেকে আ যেটা ব্রেক করেছে, এইখানে এই পজিশনে এটা ব্রেক করেছিল। ব্রেক করে এইখান থেকে আবার একটা রিটেস্ট পেয়েছে। রিটেস্ট পাওয়ার পরে আবার উপরে ওঠার চেষ্টা করছে। খুবই ভালো পজিশনে আছে শেয়ারটি, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা বললাম অনেক ভালো পজিশনে থাকা সত্ত্বেও অনেক সময় ট্রেড না থেকে বিরত থাকি।
এবং সেটার কারণও বললাম যে ওভারঅল মার্কেট যেহেতু ভালো না, এই কারণে শেয়ারের ট্রেড নেওয়া থেকে আমি বিরত আছি। তো আজকে অনেক স্ট্রেসফুল ডে ছিল। নর্মালি আরও আগেই ভিডিও আপলোড করি, বাট আজকে প্রায় 11টা বাজে এই টাইমে আমি ভিডিওটা জাস্ট রেকর্ড করছি, হয়তো আরও আধা ঘন্টার মধ্যেই পাবলিশ করব। বাট আমি স্ট্রেসফুল ডে হওয়ার পরেও আপনাদের সাথে ভিডিওটি আপলোড করার একটা কারণ বলি আপনাদেরকে। এর মেইন বিহাইন্ড দ্য রিজন যদি বলি, যে আমি আমার ভিডিওর বিভিন্ন অ্যানালিটিক্স থেকে দেখতে পেরেছি যে আমার এই ভিডিওগুলা 65+ ইয়ার্সের যারা আছেন তারাও দেখেন না। এটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং মনে হয়েছে। কারণ 65+ ইয়ার হয়ে যাওয়ার পরেও যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রেসপেক্ট জানাই। কারণ এত বছর পরেও, এত এইজড হওয়া সত্ত্বেও আপনারা ভিডিও দেখছেন, তার মানে হচ্ছে আপনারা ট্রেড করছেন, আপনারা ইনকাম জেনারেটিং সোর্সের মধ্যে রয়েছেন। এটা আপনাদের এই ইচ্ছাকে সাধুবাদ জানাই, এবং আমি রেসপেক্ট জানাই আপনাদেরকে যারা ভিডিও দেখছেন 65+ বা 60+ ইয়ার্সের। তারা you are doing an amazing job for you and your family and also for our country. So heads off to you. থ্যাংক ইউ যারা দেখছেন। তাদেরকে বলবো স্পেশালি আপনারা খুব ভালো কাজ করছেন। আশা করি এভাবেই সবাইকে সাপোর্ট দিয়ে যাবেন। এবং আহ, এছাড়া বাকি সবাই যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।